জুলাই আন্দোলন কঠোরভাবে দমনের মূল পরিকল্পনাকারী ছিলেন গ্যাং অব ফোরের অন্যতম দুই সদস্য সালমান এফ রহমান এবং আনিসুল হক। তারাই জরুরি অবস্থা জারি করার পরামর্শ দেন শেখ হাসিনাকে। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে এমন 5টি অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগের গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে আজ। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। অভিযোগ গঠনের শুনানিতে সোমবার ট্রাইব্যুনালে আনা হয় অভিযুক্ত এই দুই আসামিকে। আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনে কারফিউ জারি করা এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ 5 অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 4 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই 4 জনে, যাদেরকে গ্যাং অফ 4 নামে ডাকা হতো, তারা পরিকল্পনা করেছেন যে কিভাবে এই আন্দোলন দমনে কোথায় কিভাবে অপারেশন হবে, কি অস্ত্র ব্যবহার হবে, কিভাবে হত্যা করা হবে, কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে এবং কিভাবে তাদেরকে জেলে রাখা হবে, রিমান্ডে নেওয়া হবে। এই সব কিছুর পরিকল্পনা এই দুজন আসামির মধ্যে তারা করেছেন। তারা জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য 4 জানুয়ারি দিন ধার্য করে ট্রাইব্যুনাল। আমরা তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠনের জন্য প্রেয়ার করেছি। আদালত সবকিছু দেখেছেন, শুনেছেন। আমরা আশা করছি ডিফেন্স সাইডের শুনানি শেষে এই আসামিগণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে এবং এরপরে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। এদিকে 5 আগস্ট চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় এদিন যুক্তিতর্ক তুলে ধরে প্রসিকিউশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।